বর্ষার মৌসুমে একটা ভারী বৃষ্টির প্রকোপ যথারীতি লক্ষ্য করা যায়। কিছুক্ষণ আগে আমরা রাজ্যের কথা বলছিলাম, এবার লক্ষ্য রাখবো বঙ্গের দিকে, কারণ টানা বৃষ্টি আর এই বৃষ্টির ফলে ভেঙে পড়ছে বসত বাড়ি। এমনই ছবি ধরা পড়েছে কলকাতাতে, কারণ কিছুদিন আগে আমরা দেখেছিলাম একটি বসত বাড়ি, পুরনো বসত বাড়ি ভেঙে পড়েছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে টানা বর্ষণের ফলে আবারও লক্ষ্য করা গেছে একটি বসত বাড়ি ভেঙে পড়তে। দুর্ঘটনায় আহত হয়েছে 2 শিশু সহ সর্বমোট 6 জন। আহতদের মানিকতলা ইএসআই হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা এই নিয়ে কি জানাচ্ছেন শুনুন। রক্ষণাবেক্ষণ হচ্ছিল না, এটাকে বাড়ি প্রায় 1.5 বছর হয়ে গেছে প্রমোটারকে দিয়েছে, কিন্তু দুটো ভাড়াটে আছে, পেছন পোর্শন আর নিচের পোর্শন ভাড়াটে। এরা সেই কেস কামারি আজ প্রায় কথাই বলছে না, কোনো কেস কামারি চলছে, আর কেসের কপিও আমার কাছে আছে। ঠিক আছে, কেউ কোনো কথা বলছে। কিছু হয়েছে পাশের বাড়িতে দুটো অ্যাডভেস্টার চালের মধ্যে দুটো বাচ্চা ছিল, সেই বাচ্চা দুটো ইনজুরি হয়েছে, ইএসআই নিয়ে গেছে, ওদের নিয়ে গিয়ে এখন ট্রিটমেন্ট করে ভালো আছে। কজন থাকতো এই বাড়িতে? এই বাড়ি এই পোর্শনটা কেউ ছিল না। আচ্ছা, আজ থেকে 1 বছর হলো এই বাড়ি থেকে চলে গেছে, খারাপ কন্ডিশন দেখে যখন টিকি হচ্ছে না বাড়ি দিয়ে বেরিয়ে গেছে। এ বাড়ি আজ না কাল তো ভাঙতেই হবে। আপনার নাম? আপনারা শুনলেন প্রত্যক্ষদর্শীদের বক্তব্য। এবং উত্তর কলকাতার মানিকতলা মেইন রোডের উপর ভেঙে পড়েছে দোতলা বাড়ির একাংশ এবং বাড়ি থেকে চাঙর খসে পড়ল, সেই ছবি কিন্তু রীতিমতো ধরা পড়েছে। এবং দুর্ঘটনায় আহত হয়েছে 2 জন শিশু। আহতদের অবশ্য মানিকতলা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আজ সকাল 6টা নাগাদ পাশের একতলা বাড়ির উপর ভেঙে পুরনো বাড়ির পেছনের অংশ অনেকটাই ভেঙে পড়েছে বলে জানা গেছে গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের জেরে। আর দুর্ঘটনা এছাড়াও প্রাথমিকভাবে পুলিশের অনুমান রয়েছে। যদিও এই নিয়ে পুরসভার বিপজ্জনক নোটিশ ঝোলানো হয়েছিল, স্থানীয় কাউন্সিলর যা জানাচ্ছেন, তবে তারপর নোটিশ ঝোলানোর পরও কেন সেই বাড়িটি ভাঙা হয়নি এবং কেনই বা তাদের সেই বাড়িতে যারা বসবাস করছেন তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়নি, তা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।